জাস্ট সকালটা দেখো, একটা বিয়ে বাড়িতে এসেছিলাম বন্ধুর, কালকে তোমাদের বলেছি। এরকম একটা গ্রামে হচ্ছে বিয়েটা। সকালের সিনটা জাস্ট দেখো। আমি বেরিয়ে গেছি, তাড়াতাড়ি চলে যাব। সানরাইজ হচ্ছে, জাস্ট দেখো সানরাইজটা সকালের। আর সবচেয়ে মজার জিনিস যেটা, সেটা আমি আরও আগে গিয়ে দেখাবো। সবাই ঘুমোচ্ছে, আমি বেরিয়ে গেছি এই জন্য বলে, কারণ আমাকে বেরোতে হবে, অফিস করবো তাই। জাস্ট গ্রামের ভিউটা দেখো। এই সাইডটা নেই তো, পেছন সাইডটা যে আছে, পেছন সাইডটাতে দেখলাম প্রচুর নার্সারি আছে। আমি ওটার একটা ব্লগ বানাতেছিলাম, বাট আমাকে বেরোতে হবে, ওই জন্য বানালাম না। যদি সারাদিন থাকতাম এই জায়গাটা এক্সপ্লোর করা যেত। দারুণ জায়গা, দারুণ। এরম কুয়াশা, এরম গ্রাম, এরম কুয়াশা, এরম গ্রাম, পিছনে সানরাইজ হচ্ছে সকাল সকাল। আর কি দারুণ ভিউ দেখতেই পাচ্ছ। জাস্ট ভীষণ ভালো লাগছে, থেকে যেতে ইচ্ছা করছে আজকে সারাদিন এখানে। আর এর থেকে আশেপাশে প্রচুর ফুল গাছের আর ফুলের বাগান আছে। গাছের কলাগুলো জাস্ট দেখো, মাই গড, ও মাই গড, প্রচুর কলা বাগান। একটা মজাদার জিনিস তোমাদের দেখাবো, যেটা দেখার জন্য আমি এগিয়ে যাচ্ছি আরও। ঠিক আছে, তো একটা বন্ধুর বিয়েতে এসেছিলাম, এখান থেকে আমি এখন রিটার্ন যাচ্ছি। এখন সকাল 6টা বাজে। গ্রামের জাস্ট ভিউ দেখো সকাল 6টায়। আমি একটা ব্লগ করতে চেয়েছিলাম এদিকে। এদিকে প্রচুর ফুল গাছ আর প্রচুর ফুল বাগান আর প্রচুর নার্সারি আছে, মানে এত দারুণ দারুণ জায়গা যে 10টা ব্লগ উঠবে এখান থেকে। কিন্তু আমি করতে পারিনি আর কি, সময় হয়ে ওঠেনি। আর আমি এখন বেরিয়ে যাচ্ছি আবার কলকাতার দিকে। তো জাস্ট ভিউটা দেখো। আর যে জিনিসটার জন্য আমি আর কি সকাল অবধি এখানে ওয়েট করেছি, সেই জিনিসটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। দেখো মানে কোন লোকেশন, আর লোকেশনটা কি দারুণ। তো চা খেতে খেতে আমি গঙ্গার ধারে চলে এসেছি। এইখানে এনারা দেখলাম সেই ভোর রাত্রিবেলা থেকে মাছ ধরছে। চলো মাছ ধরার একটা ভিডিও দেখো। তারপরে এখন আসার পরে আবার দেখলাম অনেকেই মাছ নিয়ে এসছে, দেখতেই পাচ্ছ। আমাকে কিন্তু এটা পার করে যেতে হবে ওই সাইডে, তারপরে আমি ট্রেন পাবো। সূর্যটা জাস্ট দেখো, ও এরকম সকাল পেলে কার না ভালো লাগে। কি মাছ এগুলো, কি মাছগুলো দাদা এগুলো? এগুলো এই জ্যান্ত যাবে নিলে কলকাতা অবধি? এমনি এত এত নৌকা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। এটা সকাল মানে অনেক রাত্রিবেলা সব মাছ ধরতে চলে গেছিলো ভিতরে, মাছ ধরে কিন্তু আবার চলে এসছে সকাল সকাল। মাছগুলো বিক্রি করার জন্য চলে আসছে। আর ওইখানে দাঁড়িয়ে আছে একটা নৌকা, এখানে একটা দাঁড়িয়ে আছে। নৌকা আসবে এই ঘাটে, নৌকা এই ঘাটে আসার পরেই আমি আবার সেই নৌকাতে যাব। তো জাস্ট লোকেশনটা দেখো আর বলো কি দারুণ জায়গা। আমার সারাদিন এখানে কাটাতে ইচ্ছা করছে, যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। আমি এই জায়গাটার আগে খবর পেয়েছিলাম আর জেনেছিলাম বলে এসেছিলাম এই বিয়েতে, নাহলে আসতাম না যে এত সুন্দর একটা জায়গায় আসতে পারবো আর সকালবেলা এত সুন্দর একটা জায়গা দর্শন করতে পারবো। কিন্তু অ্যাকচুয়ালি মজার ব্যাপার হচ্ছে আরও এর আশেপাশে আরও দারুণ দারুণ জায়গা আছে দেখলাম। মানে তোমরা পাগল হয়ে যাবে, এত ভালো ভালো জায়গা আছে, ওগুলো যদি দেখানো যায়। কিন্তু জাস্ট আমার সময় নেই, অন্য দিন আবার যদি আসার চান্স হয় তখন এসে কিন্তু দেখাবো। মাছ ধরে ধরে আসছে, গঙ্গার ভিতর থেকে কিন্তু এমনি করে মাছ ধরে ধরে আসছে। সকালের সানরাইজটা কিন্তু দারুণ, একটা অন্য রকমের কচুরিপানা। তো আমি এখন অপেক্ষা করছি কোনো একটা নৌকা আসবে সেই নৌকাটার জন্য। মাছ ধরা হয়ে গেছে, মাছ দেখবো কি মাছ নিয়ে এসছে সেটাই দেখবো এখন। আমার তো ভীষণ ভালো লাগছে, ট্রাই করবো যে এনাদের কারো কাছ থেকে একটা মাছ আমি কিছুটা নিয়ে যাওয়ার জন্য। তো
দেখো এখানে মাছ বিক্রি হচ্ছে, দেখি এই মাছগুলো যদি যায় কলকাতা অবধি নিয়ে যাবো আমি কিছুটা। একটা দেখো স্টিমার লঞ্চ বা নৌকা যাই বলো আর কি, একটা আসছে প্যাসেঞ্জার নৌকা, ওটাতে এবার আমি যাব ফিরে, মানে ওই সাইড থেকে আসছে। ও সিন জাস্ট পাগল হয়ে যাচ্ছি আমি ভাই, সারাদিন থাকতে ইচ্ছা করছে এরকম এখানেই, ভাবছি এখানেই সারাদিন সময়টা কাটিয়ে যাই। ওই যে এক দাদা দেখো মাছ ধরে এসছে, দেখি কি মাছ পায়। কি মাছ তোমার ওইগুলো? ও কত করে কিলো বিক্রি করছে এগুলো? পাইকারি 300 টাকা। লাটা দেবো না রে, নিয়ে যামকে দেখ একসাথে যদি নাচ নিবি না তো নিয়ে যামকে বাড়ি। এই যে এইগুলো আঙ্কেল, এই যে হ্যাঁ প্যাকেট দেবি তো? লাটা দিতেছি না আমি, লাটা থাকলে বাড়ি লাটা নিয়ে যাম গিয়া, লাটা ঢুকলে বাড়ি করা লাগবে। লাটা গেলে না, লাটা নিয়ে যাম বাড়ি। ঠুঙ্গা দে লাটা। আমার বাড়িতে এর থেকে বড় দুইটা রাখছিলাম, দুইটা রাখছিলাম, সালা এই দুইটা করছে কি একটা গেছে গা গেলে খাইয়া খাইছো। ওই যে একটা গেল গিয়া, ঢুকাই দিস, ওলা ভান খাইব নি, লাটা খাইতে টেস্ট হইব। দাদা লাটা কাটা ঢুকাই নি, ওই যে একটা গেল গিয়া, জ্বালানি খাইব না কদি আর তোমারটা আমারটা এটা কার ওইটা ভেজালি ভেজালি, ওইটা ভেজালি, এটা সলিড, এটা ভেজালি, এটা সলিড। আইতে লাগাতে, আইতে লাগাতে, হ্যাঁ দেখলাম, তোমাদের দেখলাম না। ওইটা হয়েছে কাকে দেখলে দেখো নৌকাতে করে টোটো পার হয়ে গেছে, কিন্তু টোটো ভ্যান সব পার হয়ে যাচ্ছে নৌকাতে। যেহেতু আজকে শিবরাত্রি, তার জন্য আমি মাছ নেবো না, যেহেতু আজকে নিরামিষ। কিন্তু এই মাছগুলো দেখলাম ভীষণ ভালো, কিন্তু আমি যেহেতু ট্রেনে যাব কলকাতায়, যেতে যেতে এগুলো হয়তো বেঁচে থাকবে না, ওই জন্যই নিচ্ছি না। তো এমনি বাঁশের চর করে ব্রিজ করা, দেখো সাইকেল ফাইকেল সব উঠে যাচ্ছে, কারণ আমি উঠবো এই নৌকাতে। নৌকাটা বিশাল বড়, এর মধ্যে টোটো ফোটো সব উঠে আছে, দেখতে পাচ্ছ, বসারও জায়গা আছে। দেখো বাইক আসছে, বাইক উঠে যাবে। টোটো এটা জানি না উঠবে কিনা।
তো কেউ যদি এইসব জায়গায় বাইক নিয়ে ঘুরতে আসতে চাও তোমরা কিন্তু আরামসে বাইক নিয়েও পার হয়ে যেতে পারবে। ও
আরে হ্যাঁ এই পর্যন্ত যাও আগে থেকে দিল যাও জানলেই হবে। তো আমার যে আজকে জার্নি আর ঘোরা সেটা কমপ্লিট, ভীষণ ভালো লাগলো। কোনো একদিন আসবো এই চরগুলোতে মাছ ধরার, এখানে বন্ধু করে গেছি কিছু। কলকাতা আবার এখন টোটো ভ্যান অটো এইসব দাঁড়িয়ে আছে, তো এইসবে করে একদম চাকদা স্টেশনে চলে যাবো এখন। এখানেও মাছ বিক্রি হচ্ছিল, এই মাছগুলো ও নদীর ইলিশ। ইলিশ হবে, জ্যান্ত ইলিশ হবে। কত বল আমার কত করে ভোলা নেবো না, ভোলা কাকার ভোলা 250 টাকা করে নে। 120 টাকা 150 করে নেন। কয়শো আছে মাপছি নাকি? 500 আছে। পাইছি আর কি করতে, চোখটা একটা আইডিয়া নাই। 120 টাকা ভালো বলেছেন। আমার 100 টাকা এই জায়গায় তো আমার বলছি তো 500